আসসালামু আলাইকুম দর্শক। এইবারের নির্বাচনে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো অকল্পনীয়। এর আগে কখনো এই ধরনের ঘটনা শোনাও যায়নি, কোনো নির্বাচনে দেখাও যায়নি। বিএনপি এখন যে সিচুয়েশন আছে, বিএনপির টিকিট মানেই একদম মোটামুটি এমপি নিশ্চিত। এটা আওয়ামী লীগের ছিল এক সময়। আওয়ামী লীগের 2008, 14, 18, 24-এর নির্বাচন, যে টিকিটটাই মূল প্রতিদ্বন্দ্বিতা। দলীয় হাইকমান্ডকে খুশি করে যদি টিকিটটা পাওয়া যেত তাহলে আর নির্বাচন কোনো ব্যাপার ছিল না, কলা গাছ হইলেও সে পাস। এবার বিএনপির ক্ষেত্রে সেই ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও যেসব কাণ্ড কারখানা ঘটছে, আপনাদের তো নিশ্চয়ই মনে আছে নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান, তিনি নিরাপত্তাহীনতায় ভুগে নিরাপত্তার কথা বলে তিনি বিএনপির নমিনেশন পেয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। আপনাদের মনে আছে না? খেয়াল আছে? এবং এ নিয়ে তো হুলস্থুল কাণ্ড চারদিকে। কি ঘটনা! বিএনপির মতো দলের নেতার নিরাপত্তা নাই, কিন্তু এই যখন অবস্থা তখন চারদিকে একের পর এক কাণ্ড ঘটেই যাচ্ছে। আপনারা তো দেখেছেন, সোশ্যাল মিডিয়া প্রায় ভাইরাল হয়ে গেছে। তারপর আমি নিউজটা একটু আপনাদেরকে জানিয়ে নিই যে বিএনপির মনোনীত প্রার্থী এবার গোপালগঞ্জে তিনি যা দেখালেন, এই যদি হয় অবস্থা, তাহলে আমরা কিন্তু শুধু এটার উপরে নির্ভর করে আজকে আলোচনা করছি না, আরো খবর আছে। আচ্ছা, আমরা গোপালগঞ্জের এই বিএনপি প্রার্থীর খবরটা একটু শুনি। এবং তিনি কিন্তু দলের খুব ডাকসাইটে বড় নেতা। গোপালগঞ্জে বিএনপি প্রার্থী এস.এম. জিলানী তার জীবনের নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন। এজন্য তিনি নির্বাচনী প্রচারের সময় বুলেট প্রুফ ভেস্ট ব্যবহার করেছেন বলে জানিয়েছেন। গোপালগঞ্জ 3 কোটালীপাড়া টুঙ্গিপাড়া, একেবারে আওয়ামী লীগের আখড়া যেটা, সেখানে আসনের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন 6 ও 7 নম্বর ওয়ার্ডবাসীর সঙ্গে বুধবার বিকেলে মত বিনিময় করেন। এ সময় তিনি গায়ের চাদর ও পাঞ্জাবি খুলে বুলেট প্রুফ ভেস্ট মানুষকে দেখান। মানে বুলেট প্রুফ জ্যাকেট বলতে আমরা যেটা বুঝি, সাধারণ সহজ অর্থে যে বুলেট প্রুফ জ্যাকেট বলা হয়। এস.এম. জিলানী বলেন, আমাদের জীবনের হুমকি আছে, এটা সত্যি। দেখেন, আমি বুলেট প্রুফ জ্যাকেট পরে আছি, জানি না কখন কি হয়, তারপরে জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি। শোনেন, দিল্লি কা লাড্ডু খাইলেও মিঠা, না খাইলেও মিঠা। হ্যাঁ, মানে দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो नहीं खाएगा वो भी पछताएगा। তো নির্বাচন আর এমপি টিকিট এমন এক জিনিস, এইটা না হইতে পারলেও আফসোস, আর হওয়ার জন্য কি হয় এই ভদ্রলোক জিলানী সাহেব বোধহয় বুঝছেন। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি জিলানী যে আসন থেকে নির্বাচন করছেন সেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন আসনে। এখানে জিলানী এর আগে আরো দুবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন শেখ হাসিনার সাথে। 8 এবং 18-তে তিনি শেখ হাসিনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা। পরে আমার স্ত্রী নির্বাচন, তিনি বলছেন যে 2018 সালের নির্বাচনে কথা বলা হয়েছে, আমি কত ভোট পেলাম, আমি কি জিতে যেতাম। কারাগারে গিয়ে আমার স্ত্রী আমার মনোনয়নপত্রে স্বাক্ষর করে জমা নিয়েছিল, কিন্তু তৎকালীন প্রশাসন আমার মনোনয়নপত্র বাতিল করে দেয়। পরে আমার স্ত্রী নির্বাচন কমিশনে আপিল করে মামলা করে আমার মনোনয়নপত্র ফিরিয়ে এনেছিল। নির্বাচনের নামে যে প্রহসন করেছে, আমাকে 123টা ভোট দিয়েছে, লজ্জা নেই আমার। আমি 2008 সালে 5000 ভোট পেয়েছিলাম, ওরা দিয়েছিল, আমি পাইনি। যাই হোক, মত বিনিময় সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি সহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। তো এই হচ্ছে আপনার এই বুলেট প্রুফ জ্যাকেট পরে বাংলাদেশের রেয়ার। এর আগে হয়েছে কিনা কেউ প্রকাশ্যে তো আসেনি। আর এক জিলানী যে বুলেট প্রুফ জ্যাকেট পরছেন আর বাকি 299 আসনে বাকিরা পড়ছেন না, সেটা তো আর বলা যায় না। সবার তো আমরা পাঞ্জাবি খুলে চেক করি না। এই সময় আরেকটা খবর আছে, দেখেন, চট্টগ্রাম 14 আসনের বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ। সেটা কি? চট্টগ্রাম 14 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিমউদ্দিন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট বান্দরবান মহাসড়কের বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের কাছে এই ঘটনা ঘটে বলে দাবি করা হয়। তবে এই ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। দেখেন, ওসমান হাদি মারা যাওয়ার পর সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে প্রার্থীরা যদি বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চায় তাহলে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। কোনো কোনো রাজনীতিবিদকে, বিশেষ করে এনসিপির নেতাদেরকে গানম্যান দেওয়া হয়েছে। আরও বিভিন্ন রাজনীতিবিদকে গানম্যানের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেমন হাসনাত কাইয়ুম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের, তাদেরকেও গানম্যানের প্রস্তাব দেওয়া হয়েছে।
কিন্তু আলটিমেটলি গানম্যান দিয়ে কি কোনো কিছু রক্ষা করা যাচ্ছে? প্রার্থীরা কি নির্ভয়ের প্রচারণা চালাতে পারছেন? ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না যে এগুলো গানম্যান আর আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিয়ে না, দুদিন পরে যেদিকে সিচুয়েশন যাচ্ছে এদের প্রত্যেকের জন্য কামান, ট্যাঙ্ক, এগুলা, তারপরে AK-47 দিয়ে নিরাপত্তা বাহিনী, এগুলো বসাইতে হবে। কারণ হলো মূল ওষুধটা যেটা দেওয়া দরকার নির্বাচন করার জন্য, সেই ওষুধই তো এই সরকার দেয় না। এই সরকার অ্যান্টিবায়োটিক দেয় না, এই সরকার প্যারাসিটামল দিয়ে রোগ ভালো করার চেষ্টা করে। ভালো ডাক্তার তো বেশি খরচ করায় না মানুষের। দেখেন দেশে যেই আগ্নেয়াস্ত্র রয়েছে, বলছে তারা 70% আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে, আর 30% তোলা হয়নি। এই আগ্নেয়াস্ত্রগুলা তোলার জন্য একটা জোরদার অপারেশন, তারা কদিন পরে বাদে বাদে অপারেশন ডেভিল হান্ট করে না আওয়ামী লীগ ছাত্রলীগ ধরার জন্য? আচ্ছা, ডেভিল হান্ট করেন, মর্জি হয়েছে, এতে কি ফল হবে আমি জানি না, হিতে যে বিপরীত হবে এটা নিশ্চিত। যতই বেশি আওয়ামী লীগ বিএনপি এবং জামাতের উপরে স্টিম রোলার চালিয়েছিল, ততই বিএনপি এবং জামাত শক্তিশালী হয়েছিল। এবার আওয়ামী লীগের উপরে যত স্টিম রোলার চলছে আর চালানো হচ্ছে বা ভবিষ্যতে চালানো হবে, সেগুলো দিয়ে আওয়ামী লীগ শক্তিশালী হবে, এটাকে দুর্বল করা যাবে না। এটাই বাংলাদেশের বাস্তবতা। কিন্তু এই বাস্তবতাটা বাংলাদেশে যারা ক্ষমতায় যায় তারা ফিল করে না। এখন সেসব ডেভিল হান্ট করেন, কিন্তু অস্ত্র উদ্ধারে কোনো বিশেষ অভিযান পরিচালনা হয় না। আমরা জানি হয়তো ভেতরে ভেতরে যারা দেশপ্রেমিক গোয়েন্দা বাহিনীর সদস্যরা আছেন বা আইনশৃঙ্খলা বাহিনী আছেন, তারা প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু এই সরকারের বিশেষ কোনো তাগাদা আছে কি যে কারণে এই বিএনপি প্রার্থীদের এখন বুলেট প্রুফ জ্যাকেট, দুদিন বাদে বললাম না, ট্যাঙ্ক কামান দিয়ে পাহারা দিতে হয় কিনা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।